21 বছরে পদার্পণ বাংলাভিশনের বর্ণাঢ্য আয়োজন চলছে চ্যানেলটির প্রধান কার্যালয়ে। ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্টজনসহ সর্বস্তরের মানুষ। বিগত বছরগুলোর মতো আগামী দিনেও নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ আর মানসম্মত অনুষ্ঠান করে দর্শকপ্রিয়তা ধরে রাখতে পারবে বাংলাভিশন, আশা শিল্পীসহ বিশিষ্টজনদের। এলডিসিতে উত্তরণ আরও ৩ বছর পেছাতে চায় বাংলাদেশ, জাতিসংঘকে চিঠি দেবেন প্রধানমন্ত্রী। এপ্রিলে জ্বালানি তেলের দাম বাড়ছে না, জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। রাজধানীসহ দেশের ফিলিং স্টেশনগুলোতে আজও দীর্ঘ লাইন। পেট্রোল পাম্পে না থাকলেও জ্বালানি তেল পাওয়া যাচ্ছে পাড়া মহল্লার এক শ্রেণীর দোকানে। জ্বালানি সংকটের কারণে স্কুল পর্যায়ে 3 দিন অনলাইন ও 3 দিন সশরীরে ক্লাস, জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যেই স্কুলগুলোতে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনে ক্লাসের চিন্তাভাবনা সরকারের, জানিয়েছেন শিক্ষামন্ত্রী। জ্বালানি খাতে নতুন সরকারকে আমদানি নির্ভরতা নীতির পরিবর্তনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার পরামর্শ। আগামী বাজেট সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে, বলেছেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য। মধ্যমেয়াদী ও স্বল্পমেয়াদী নীতিতে ভারসাম্য রাখার পরামর্শ। ফ্যাসিবাদ যেন ফিরে না আসে সতর্ক থাকার আহ্বান বিরোধী দলীয় নেতা। জেনজিকে জামাত জেনারেশনে পরিণত না হওয়ার আহ্বান আন্দালিব প্রার্থীর। শাপলা চত্বরে 2013 সালে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞ, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিআইজি আব্দুল জলিল মল্লিককে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সমস্যা চিহ্নিত করে সমাধান করবে সরকার, জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তি মহান মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। রাজধানীর বাইরে বিভিন্ন হাসপাতালে ধারণ ক্ষমতার অতিরিক্ত হাম রোগী, চাপ সামলাতে হিমশিম অবস্থা ডাক্তার, নার্স সহ স্বাস্থ্যকর্মীর। ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখলেও যুদ্ধ শেষ করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলাচলকারী জাহাজগুলো থেকে টোল আদায়ের পরিকল্পনা ইরানের। প্রাণঘাতী হামলায় দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড বা যাবজ্জীবনের শাস্তি দিতে একটি আইন করেছে ইসরায়েল। খেলাধুলা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্ল্যান অনুযায়ী কাজ শুরু করেছেন, জানালেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জাম্বিয়া। ব্রাজিলের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া, পর্তুগালের সাথে লড়বে স্বাগতিক যুক্তরাষ্ট্র। মঙ্গল শোভাযাত্রা নামে আগামী 1 বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় আয়োজন হবে শোভাযাত্রা, জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। আগামী 3 এপ্রিল থেকে উত্তর আমেরিকা ও ইউরোপের মোট 52টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেতে যাচ্ছে বনলতা এক্সপ্রেস।